হ্যালো এভরিওয়ান, আজ আপনাদের সাথে নিয়ে আসলাম হাফাইন্না পিঠা বলে, আবার গজার পিঠাও বলে। এটা চট্টগ্রামেরই একটা শীতের দিনের পিঠা, বিনি চাল দিয়ে বানানো হয়। তো অনেক মজাদার পিঠা। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আজকে এটার রেসিপি শেয়ার করব। রেসিপি না, আসলে কিভাবে বানাতে হয় এটাই আপনাদেরকে দেখাবো। আর আমি তো প্রথম থেকে মানে যেটা কী দিয়ে মেখেছি এটা তো আর বলা হয় নাই। এটা হচ্ছে আপনার ভাপা পিঠা যেভাবে বানাই ঠিক বিনি চালের গুঁড়াগুলাকে ওভাবে করেই মেখে নিতে হবে। এরপরে এভাবেই আপনার ইয়ে দিয়ে হাত দিয়ে ভাপা পিঠা যেভাবে আপনার ছেঁকে নেয় ওভাবে ছেঁকে নিতে হবে। এরপরে এই যে নারকেলের পুর দিয়ে ভিতরে সুন্দরভাবে বানাতে হবে তাওয়ার উপরে। তো এটা যেহেতু আটালো চাল, তার জন্য আপনার আটালুই হয়, এটার কোনো সমস্যা হয় না, খুব সুন্দরভাবে উঠে যায়। এই যে দেখেন কিভাবে আমার পিঠাগুলো সুন্দরভাবে হয়েছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই পিঠাটা না অনেক মজা, এত মজা লাগে, বিশেষ করে চা দিয়ে খেতে খুবই ভালো লাগে। গরম 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 খাওয়াটাই বেশি মজা, কারণ হচ্ছে আর না হলে একটু শক্ত হয়ে যায়, যেহেতু আটালো জাতীয় চালের এটা পিঠাটা হয়, তো না হয় শক্ত হয়ে যায়। শক্ত হয়ে গেলে তখন আর ভালো লাগে না। যদি গরম গরম বানিয়ে গরম গরম খান, অসম্ভব মজাদার একটা পিঠা। আমার তো খুব পছন্দের। আসলে এখন আধুনিক আধুনিক করে, আধুনিক নাস্তার চাইতে আগেকার নাস্তাগুলোই সবচেয়ে বেশি মজাদার হয়, হতো বা হয়। আমার কাছে তো আগের নাস্তাগুলাই সবচেয়ে বেশি মজা লাগে আধুনিকের চাইতে। জানি না কেন, আসলে আমার আম্মা যেই নাস্তাগুলো আগে বানাইতো ওগুলাই আমার খুব ফেভারিট। তো আমি নিজেও বানানোর চেষ্টা করি। এই যে এইটা বানালাম, আর মোটামুটি আলহামদুলিল্লাহ বানাতে পারি। যতটুকু আমার পছন্দের নাস্তাগুলো আমি মোটামুটি বানাতে পারি, আবার কিছু কিছু পারি না একদম, কিন্তু এখনও পারি না। চেষ্টা করি বা বানানোর চেষ্টা করি বা করতাম, বা কিন্তু হয় না, এখনও হয়ে ওঠেনি। তো ভালো লাগে আসলে নাস্তা বানাইতে। আর এই পিঠাটা না সবাই খুব পছন্দ করে আমার শ্বশুর বাড়ির। তো এই